হ্যালো। ৭ দিন চলছে। হ্যাঁ, কথা বুঝতে পারেন না? না, আবার বলেন ওষুধ ওষুধ সেবন করার কতদিন হলো ভাইজান? ৭ দিন হয়েছে। ৭ দিন হলো। আচ্ছা ৭ দিন জি। হলো। আচ্ছা ৭ দিনের মধ্যে কতবার মিলন করেছিলেন? আমি ১ম দিন গিয়ে আরো একবার গিয়েছিলাম, সেদিন আমার কোনো কিছু হয়নি। ঠিক আছে? আচ্ছা, আস এ এ গতকাল হয়েছে। গতকাল আমার মিলন হয়েছে। আচ্ছা গতকাল মিলন করেছিলেন, কত মিনিট টাইম পেয়েছিলেন? প্রায় ০.৫ ঘন্টার উপরে। আধা ঘন্টার উপরে, তাই তো? জি, জি, জি। আচ্ছা, পেনিস স্ট্রং ছিল ঠিকঠাক মতন? হ্যাঁ? বলছি পেনিস শক্ত ছিল? হ্যাঁ, হ্যাঁ, সত্য ছিল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন এখন কি টাইমিংটা কমাতে চাচ্ছেন না বাড়াতে চাচ্ছেন তাই বলেন? টাইমিং ঠিক আছে, কিন্তু আমার ধাতুগুলো আউট হচ্ছে না। আমি এটা বলছি। আচ্ছা ধাতু আপনার মানে নট আউট যাকে বলা হয় নট আউট টাইমিং হয়ে যায়, ঠিক আছে? জি, জি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন হ্যাঁ। কথা হচ্ছে ভিআইপিটা কতটুকু পরিমাণে খেয়েছেন? বিএপি আর আপনি এসটিটি বলছেন একদিন পর একদিন খাওয়ার জন্য। আচ্ছা, একদিন পরে একটা ভিআইপিটা অর্ধেক করে খান, ঠিক আছে? আচ্ছা। ভিআইপি ট্যাবলেটটা একদিন পর পর অর্ধেক করে খান, ঠিক আছে? হ্যাঁ। জি। আর খুরমা খেজুর খান প্রচুর পরিমাণে সকাল সন্ধ্যা যদি সুগার না থাকে। হুম। সকালে তো খান। খাচ্ছি, সুরমা খেজুর খাচ্ছি, কিশমিশ খাচ্ছি, আপনার ছোলা খাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই। ভিআইপিটা কিন্তু ভাই, অর্ধেক করে খেলেই আপনার বীর্যপাত হয়ে যাবে, অসুবিধা নেই। না আমার যে একটা হচ্ছে ভাইজান, বলেন। এই যে আমাদের ধাতুগুলা বীর্যপাত হচ্ছে না, তো শরীরের মধ্যে কোনো একটা যাচ্ছে না যে আমি যে বীর্যপাত হচ্ছে না, এরকম কোনো শরীর কোনো অনুভব হচ্ছে না আমার ডাইরেক্ট কথা। না, এমনি এমনি কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে বলি, টাইমটা বেশি আচ্ছা। হওয়ার কারণে এমনটা হচ্ছে। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু ওই জি। অবস্থায় আরো 30 মিনিট করতে পারতেন। পারতেন কিনা বলেন? হ্যাঁ, পারতাম, কিন্তু হ্যাঁ। এটা তো। কিন্তু হয়তোবা আপনি ক্লান্ত হয়ে গেছেন, পারছেন না। এইজন্য হ্যাঁ। ওষুধের ডোজটা কমিয়ে দিলাম। ঠিক আছে? জি, হাফ জি। করে খাবেন। এখন আপনার 30 মিনিট আউট হয়ে যাবে, অসুবিধা নেই। বীর্যপাত হয়ে যাবে। আচ্ছা। আর যে আরেকটা প্রবলেম, যে প্রবলেমটা এখনো রয়েছে, মানে সাধারণ যে অতিরিক্ত শক্ত হওয়ার পরে আছে না, হুম। পাতলা জলটা আসে যা, তার সাথে তো পেশাব হয় কেন? পেশাব হয় কেন? হ্যাঁ। ওটা কখন প্রস্রাবটা আসে? মানে মানে শক্ত হয়েছে তো, হুম, হুম, শক্ত হওয়ার পরে যে পাতলা জলটা আসে, হুম, হুম, হুম। তারপরে আমার পেশাবের বেগ হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা প্রস্রাবের ব্যাগ হলে প্রস্রাব করে আসবেন। পেশাব তো করে আসি, কিন্তু তার সাথে তো মানে যতক্ষণ আমার শক্ত হবে আছে না আমি, হুম, হুম, হুম। মানে যতবার শক্ত হবে তারপর পাতলা জলটা আসে, তার সাথে তো আমার পেশাবের বের হয়ে যায়। কোনো এটা তো অসুবিধা একটা নেই এতে। সমস্যা। এতে কোনো অসুবিধা নেই ভাইজান। হ্যাঁ? আচ্ছা, এতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালো। টেনশন নেই। ঠিক আছে? এভাবে আচ্ছা, খান, আমাকে জানাবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। চিনতে পারছেন তো, ওই যে আমি মাওলানা যে বলছিলাম, জহির। মাওলানা জহির ইসলাম, হ্যাঁ, জি, জি, ওই আপনার সাথে। আপনি বলেছিলেন যে বিভিন্ন জায়গায় খেয়েছিলেন, কোনো কাজ হয়নি, এরকম এরকম জি, জি, বলেছিলেন। জি, জি, জি। আর হ্যাঁ, হ্যাঁ। আর্থিক সমস্যার কথা আমাকে বলেছিলেন, মসজিদের ইমামতি করেন, তাই তো? জি, জি। হ্যাঁ, ওই যে ভাইজান পুরে মনে আছে আপনার। আচ্ছা ঠিক আছে। ইতিপূর্বে যতগুলো ওষুধ খেয়েছেন তার থেকে এটা বেস্ট মনে হচ্ছে তো? ভাই আলহামদুলিল্লাহ বেস্ট মনে হচ্ছে, কিন্তু এই কিন্তু খাওয়ার পরে আমি 1 মাস 2 মাস খাওয়ার পরে তো এরকম কোনো সময় আমার কিন্তু শক্ত হয়নি, চেক উঠেনি, সত্য কথা যে বলছি। যে মানে এর আগে এরকম এত শক্ত হয়নি, তাই তো? তাই না, বলছেন? একবারও হয়নি ভাই। আমি আজকে প্রায় যেহেতু 6 বছর ধরে কোনো ওষুধ খাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। কোনো সময় এরকম হয়নি, কিন্তু সত্য কথা মানে যেটা বলছি। ৬ বছরের মধ্যে আজকে শান্তিমতো বা মনের তৃপ্তি সহকারে মিলন করতে পারছেন, তাই তো? জি, 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 জি। জি, শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। কোনো অসুবিধা নেই, লেগে থাকেন। আমিন। আমাকে আমিন। জানাবেন, হ্যাঁ? আমি সবসময় গাইড করব ইনশাআল্লাহ। এতেই হয়ে যাবে ভাইজান, হ্যাঁ? আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে। রাখছি ভাইজান, তখন হ্যাঁ? আরেকটা সমস্যা হচ্ছে ভাই, ভাইজান আমার তো কোনো বাচ্চা হচ্ছে না, যে 6 বছর হয়ে গিয়েছে। আচ্ছা এখন যদি আপনার বাচ্চা-কাচ্চা যদি শুক্রাণুর প্রবলেমের কারণে হয়, যদি সমস্যাটা আপনার হয়ে থাকে, আপনার জি। সমস্যা আমাদের এই ওষুধের হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এতে আপনার শুক্রাণু উৎপাদন হবে, যাদের শুক্রাণু নীল থাকে, নীল শুক্রাণু থেকেও ইনশাআল্লাহ শুক্রাণু উৎপাদন হবে। যাদের শুক্রাণু উৎপাদন হলেও জীবিত থাকে না, এটাতে ইনশাআল্লাহ জীবিত থাকবে। উৎকৃষ্ট মানের আপনার শুক্রাণু উৎপাদন হবে। টেনশন নেই। কিছুদিন মেলে আচ্ছা, কেবল তো ৭ দিন খেলেন না? জি, জি, 7 দিন চলছে। হ্যাঁ। আচ্ছা ইনশাআল্লাহ অসুবিধা নেই। আর যদি আপনার স্ত্রীর প্রবলেম থাকে তাহলে তো ভিন্ন কথা। আমরা তো না, মেয়েদের চিকিৎসা করাই না। শুধু না পুরুষদের। ভাইজান, আমার যে স্ত্রী যে আছে না, জি, জি। ওই সমস্ত পরীক্ষা করাচ্ছি, কোনো হের কোনো প্রবলেম পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাকে ডাক্তার বলেছিল আরো হ্যাঁ, আমার বিবিকে 2 মাসে ওষুধ দিয়েছে। জি, জি। বলছে 2 মাসের পর যদি প্রেগনেন্সি না আসে তখন আমাকে পরীক্ষাগুলো করাবে। জি, জি, জি। এখন ঠিক আমি আছে। চিন্তা করছি, আমার তো আগেও আপনাকে বললাম না, আমার ছোট থেকে যে আমাদের স্বপ্নদূত ছিল। তারপর আমি হ্যান্ড ওয়াশ করছি, এখানে কোনো আমার শুক্রাণুর কোনো ক্ষতি হয় না কেন?
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ভাইজান। হ্যাঁ, আপনি আর কিছুদিন খান, আমাকে আরো 1 সপ্তাহ পর আবার জানাবেন, ঠিক আছে? ওটা আমি আচ্ছা দেখবো। ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আসসালামু আছে ভাই। আলাইকুম। ওয়ালাইকুম